আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ কথা হবে জোস এই নেক ব্যান্ড নিয়ে, যার দাম মাত্র 1500 টাকার মধ্যে। আরও থাকছে 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি। কোনো প্রবলেম হলে কল করেন, এক্সচেঞ্জ করে নেন জাস্ট। এই নেক ব্যান্ডে রয়েছে 1000 mAh এর ব্যাটারি। শুনছেন কখনো? কোম্পানি ক্লেম করছে 200 ঘন্টার মতো সাউন্ড কোয়ালিটি পাবেন। আর 10টা নেক ব্যান্ডের মতো এই নেক ব্যান্ডেও থাকছে 10 mm বা 20 mm পর্যন্ত দূরে গেলেও গান শোনার ব্যবস্থা। তো এটাও কিন্তু ডিপেন্ড করবে। আর ব্লুটুথ ভার্সনও কিন্তু লেটেস্ট 5.3। জোস। নেক ব্যান্ডটি পাওয়া যাবে committed.com.bd এর ওয়েবসাইটে। তাছাড়াও আরও পাওয়া যাবে গ্যালাক্সি ট্রেড এবং গ্যাজেট এলিভেটেড ফেসবুক পেজে। তাদের সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিও ডেসক্রিপশনে। যাদের প্রয়োজন, গো চেক ইট আউট। তো প্রথমে কথা বলবো এয়ার স্পোর্টস ম্যাক্স নিয়ে। ধরেই বোঝা যাচ্ছে এটার বিল্ড কোয়ালিটি নিয়ে এরা কোনো কম্প্রোমাইজ করেনি। ফিনিশিংটাও আমার কাছে বেশ ভালো লাগছে। নেক ব্যান্ডের এই যে পোর্শনটা দেখছেন, ব্যান্ডের পোর্শন, এটা হচ্ছে খুবই সফট সিলিকনের তৈরি। আর সামনের পোর্শনের যে ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাস্টিক, তবে হাই কোয়ালিটি প্লাস্টিক বলে আমার মনে হচ্ছে, কারণ এর ফিনিশিংটাই বলে দিচ্ছে এটা যথেষ্ট ভালো কোয়ালিটির। আর মাঝখানে যে কেবলটা দেখতে পাচ্ছেন এটা যথেষ্ট মজবুত। আর সামনের দিকে যেই বারটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে অ্যাপেল এয়ারপডস এর মতো করা হয়েছে। যাই হোক, দেখতে সুন্দর লাগছে। বাম পাশে যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চার্জিং পোর্ট। এটা কিন্তু লাইটনিং পোর্ট। এখন বলতেই পারেন যে ভাই আমার তো লাইটনিং কেবল নেই, অ্যাডাপ্টার থাকলেই হবে, কারণ বক্সের ভিতরে পেয়ে যাচ্ছেন একটি লাইটনিং চার্জিং কেবল। আর একদম উপরের পোর্শনে হচ্ছে 3টা সুইচ দেখা যাচ্ছে। রাউন্ড যে বাটনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পেয়ারিং বাটন, বা আপনি বলতে পারেন অন অফ বাটন, মানে মাল্টিফাংশনাল কাজ করতে পারবেন আর কি। তার কেবলের নিচে হচ্ছে প্লাস মাইনাস বাটন। এটা দিয়ে কি করতে হবে আপনারা সবাই জানেন, ভলিউম আপ এবং ডাউন করতে পারবেন। তার একটু নিচে দেখতে পারবেন লাইট ইন্ডিকেটর। এই লাইট ইন্ডিকেটর বিভিন্ন কাজে আপনাকে সাহায্য করবে, যেমন চার্জ করলে এটা ইন্ডিকেট করবে। তারপর পেয়ারিং বাটন যদি আপনি বেশিক্ষণ চেপে ধরে রাখেন, ওটা পেয়ারিং অপশনে গিয়েছে কিনা সেটা ইন্ডিকেট করবে। আর তারপরে রয়েছে একটা মাইক্রোফোন। এখন মাইক্রোফোনের কাজ কি? হ্যাঁ, কথা বলতে পারবেন। আপনি যখন ব্যান্ডটি পড়ছেন তখন কিন্তু এর মাইক্রোফোনটা মুখের খুব কাছাকাছিই থাকে। তো TWS এর তুলনায় এটা থেকে এই একটা জিনিস বেটার পাবেন। এর যে পাওয়ার বাটন বা পেয়ারিং বাটন, এটা দিয়ে কিন্তু গান শোনার সময় প্লে পাউজও করতে পারবেন। তারপর যদি কোনো কল আসে সেই ক্ষেত্রে এই বাটনটি প্রেস করে আপনি কল রিসিভও করতে পারবেন। এখন কল আসলে তো আপনি এটা দিয়ে রিসিভ করবেন, যদি কাটতে চান সেই ক্ষেত্রে কি করবেন? পাওয়ার বাটনটা একটু লং প্রেস করে ধরে রাখলে কলটা কেটে যাবে। যেহেতু এই সবগুলো বাটনই মাল্টি ফাংশনাল, তো আপনাকে একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে। যেমন ভলিউম বাড়ানোর জন্য প্লাস বাটনটি একটু লং প্রেস করে ধরে রাখতে হবে, ভলিউম কমানোর জন্য মাইনাস বাটনটি লং প্রেস করে ধরে রাখতে হবে। তাছাড়া আপনি যদি প্লাস বাটনটি 2বার ক্লিক করেন সেই ক্ষেত্রে সামনের গানে চলে যাবে, মাইনাস বাটনটি 2বার ক্লিক করলে পেছনের গানে চলে আসবে। এবার সব কথা শেষ কথা হচ্ছে, ভাই এত তো বক বক করতেছেন, এটা সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলবেন না? নেক ব্যান্ডটি হচ্ছে ভোকাল ফোকাসড আমার মনে হয়েছে। তার মানে যে বেজ একদম নেই তা কিন্তু না, বেজ আছে, কিন্তু মেইনলি হচ্ছে ভোকালটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে নেক ব্যান্ডে। মেল ভোকাল, ফিমেল ভোকাল একটা আরেকটা থেকে বেশি কম এরকম মনে হয়নি, দুইটাই ডিসেন্ট মনে হয়েছে, ক্লিয়ার লাগছে আমার কাছে, কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে 100% ভলিউমে ট্রাভেলটা কানে লাগে, কিন্তু অতটাও না যে আপনি শুনতেই পারবেন না। নয়েজ আইসোলেশন আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ এটাতে রাবার টিপস ব্যবহার করা হয়েছে ভাই। এর যে সাউন্ড স্টেজ, এটা কিন্তু আমার কাছে হিউজ লাগছে। মানে এইটা পরে যখন আপনি গান শুনবেন বা ব্যান্ডের গান শুনবেন বা সফট কোনো গান শুনবেন, তখন অনেক জায়গা জুড়ে মনে হবে যে গানটা বাজতেছে। এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগে। নেক ব্যান্ডে যেহেতু ভোকাল ফোকাস, তো বেজের কি অবস্থা? প্রত্যেকটা গানের যে মেইন বেস থাকে সেইটা বেশ সফটলি হ্যান্ডেল করছে এই নেক ব্যান্ড। যখন কানে লাগতেছে তখন বেশ ভালো ফিল হচ্ছিল আর কি। যারা হার্ডকোর বেজ লাভার না, মানে ডিসেন্ট বেজ হলেই হয়, সাথে মিউজিক এবং ভোকালের প্রায়োরিটি যাদের কাছে বেশি, তাদের জন্য এটা রিকমেন্ড করাই যায়। বেশিরভাগ গানে ইনস্ট্রুমেন্টের যে ম্যাক্রো ডিটেলগুলো সেইগুলো বেশ ভালোভাবে ভিজিবল হচ্ছিল কানে। যারা নেক ব্যান্ডটি থেকে বেস চাচ্ছেন তারা প্লেয়ার থেকে একটু বেস বুস্ট করে নিলে কিন্তু ভালো ফলাফল পাবেন আর কি। স্টেরিও সাউন্ড বেশ ভালো লেগেছে, নো কমপ্লেন অ্যাবাউট দ্যাট। আর হ্যাঁ, যারা জ্যাজ প্রোফাইলে গান শুনতে পছন্দ করেন তাদের জন্য এটা 100% রিকমেন্ডেড থাকলো।